নমস্কার বন্ধুরা, জানা গোট ফার্ম অ্যান্ড এগ্রিকালচার আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমার চাপ কাটার মেশিনের প্রথম অভিজ্ঞতা। চলুন এখন মোটামুটি ঘাসের জমিনে যাওয়া যাওয়া যাক। তো বন্ধুরা দেখতে পেয়েছেন আমার এই যে হচ্ছে নেপিয়ার ঘাসের যে বাগান বলতে পারেন। তো এই ঘাস মোটামুটি গরু ছাগল ভেড়া মোষের সবার ক্ষেত্রে মোটামুটি খুবই উৎকৃষ্ট মানের ঘাস বলে আমি মনে করি। কারণ এই ঘাসের মধ্যে প্রোটিন কন্টেন্টটা অন্যান্য ঘাসের চাইতে যথেষ্ট পরিমাণে ভালো আছে এবং মোটামুটি এটা খাওয়ালে তাদের যে দুধের প্রোডাকশান, মাংসের প্রোডাকশান এবং তাদের যে মোটামুটি প্রজনন ঘটিত যে সমস্ত সমস্যাগুলোর মধ্যে অন্যতম যেটা মিনারেলসের ডেফিসিয়েন্সি, এটাতেও কিন্তু খুব ভালোভাবে কিন্তু কাজ করে। তো এই রেড নেপিয়ার শুধু আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে চাষ হচ্ছে তা কিন্তু নয়, পুরো অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু চাষ হচ্ছে। এটা সব জায়গাতে মোটামুটি যিনারা মানে বিভিন্ন এই যে গবাদি পশু যিনারা প্রতিপালন করেন, তো ওনারা অবশ্যই কিন্তু চাষ করে থাকেন অন্যান্য ঘাসের পাশাপাশি। তো বন্ধুরা আমার এই যে ঘাসের কাটিংয়ের একটা গুছি, বন্ধুরা দেখুন কত বড় বড় ঘাসের গুছি হয়েছে। এই যে দেখুন এই কদিনের মধ্যে ঘাসের কাটিংগুলো বেশ ভালোভাবে হয়েছে। এই ঘাসটা অন্যান্য সময়ের চাইতে এই যে গরমের সময় কিন্তু খুব ভালোভাবে কিন্তু এগুলো কিন্তু প্রোডাকশান হয়। খুব ভালো প্রোডাকশান হওয়ার সঙ্গে সঙ্গে এদের যে গুছি মানে এই যে ঘাসের যে যে গুছিগুলো এগুলোও বেশ মোটা মোটা, মানে ঘাসের যে একটা যে ঘাসের ডান্ডি এগুলোও কিন্তু খুব মোটা কিন্তু হয়। আর এই মোটা হওয়ায় এদের ওজনের পরিমাণটা কিন্তু খুব ভালো হয় এবং এটা সমস্ত মানে গবাদি পশু যিনারা প্রতিপালন করছেন, সে গরু হোক, ছাগল হোক, ভেড়া মোষ যাই হোক না কেন, মোটামুটি সমস্ত যিনারা এইগুলো কাজ করে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই ঘাসের কিন্তু প্রয়োজন যথেষ্টভাবে কিন্তু প্রয়োজন আছে। ঘাসটা মোটা হলেও হয়তো আপনারা অনেকে হয়তো ভাবছেন যে এত মোটা মানে ভীষণ শক্ত, বাস্তবে কিন্তু তা নয়। মোটা হলেও কিন্তু ভেতরে নরম তুলতুলে, হ্যাঁ, এবং খুব নরম লাগে। এবং এটা যখন একটু মানে কি বলে ম্যাচুরিটি যখন বয়স হয়ে যায় এই ঘাসটা যখন আপনারা কামড়াবেন দেখবেন আখের মতো কিন্তু মিষ্টি। অর্থাৎ এই ঘাসটা কিন্তু আখ থেকেও মোটামুটি ক্রসিং আছে বলে আমার মনে হয়। কারণ আখ যেরকম মিষ্টি, হয়তো অতটা মিষ্টি নাও যদি হয় তবুও কিন্তু যথেষ্ট পরিমাণে একটু মিষ্টি থাকে। তো এই ঘাসের যে একটা ডান্ডি, বন্ধুরা ডান্ডিগুলো দেখেন বেশ মোটা। এবং এর একটা জিনিস হয় কি, এই ঘাসটা যখন অনেক বড় মাপে যখন হয়ে যায় তখন ঘাসের যে গোড়ার দিকে কিন্তু কাঁটা মতো কিন্তু হয়ে যায়। এই যে কাঁটাগুলো কিন্তু অনেক সময় কি হয়, যখন ঘাস কাটতে যাওয়া হয় এগুলো কিন্তু চামড়াতে লেগে অনেক সময় কিন্তু কি করে বিভিন্নভাবে চুলকানির সৃষ্টি হয়। এবং যদি এটা যদি ফুল হাতা জামা পরে অন্তত ঘাসটাকে কাটা উচিত, না হলে ঘাসের যে এই যে পাতার ধারগুলো এগুলো লেগেও কিন্তু অনেক সময় কেটে রক্তপাত কিন্তু বেরিয়ে যেতে পারে। তো বন্ধুরা আপনারা বলবেন যে আমার এই যে ঘাসের যে বাগানটা এটা কীরকমভাবে হয়েছে। তো এটা কিন্তু একটা জিনিস বলি যে এই যে 44 ডিগ্রি 45 ডিগ্রি এত গরমে, যেখানে মানুষ মোটামুটি 10-15 মিনিট আধ ঘন্টা এই প্রচণ্ড রোদে থাকতে পারে না, কিন্তু এই ঘাসের যে আগাগুলো এই আগাগুলো পর্যন্ত পুড়ে গেছে, তবুও কিন্তু এই ঘাসগুলো কিন্তু বেঁচে আছে। মানে এরা কিন্তু যথেষ্ট পরিমাণে রোদ সহনশীল বা গরম সহনশীল কিন্তু জাত এগুলো। আপনারা অবশ্যই মোটামুটি অন্যান্য ঘাসের সঙ্গে সঙ্গে কিন্তু এই ঘাসটাও চাইলে কিন্তু আপনাদের যে গবাদি পশুগুলো যেনারা প্রতিপালন করছেন বা গবাদি প্রাণীগুলো যেনারা প্রতিপালন করছেন, তো আপনারা মোটামুটি এটা অবশ্যই চাষ করতে পারেন। তো রেজাল্ট আমি মোটামুটি ভালো পেয়েছি এই ঘাসে। আপনারাও মোটামুটি যদি চাষ করেন এই ঘাসটা তাহলে রেজাল্ট আশা করি ভালো পাবেন। তো বন্ধুরা এখন মোটামুটি চলুন এগুলো বর্তমানে নিয়ে যাওয়া হোক আমার চাপ কাটার মেশিনে। চাপ কাটার মেশিন একদম প্রথম আজকে স্টার্টিং করছি। তো দেখা যাক এখন কীরকম কী চলে না চলে, সেইটা হচ্ছে দেখার ব্যাপার। তো বন্ধুরা এই যে দেখতে পেয়েছেন পাশে আমার যে খড়ের গাদা, এটা কিন্তু আমার বর্ষাকালের জন্য এগুলো স্টক করে রাখা হয়েছে। ইমার্জেন্সি পারপাসে যখন কোনো কিছু থাকবে না তখন কিন্তু এটা স্টার্ট করা হবে। তো বন্ধুরা এই দেখতে পেয়েছেন আমার চাপ কাটার মেশিন। চাপ কাটার মেশিন আমি স্টার্ট করেছি। তো বর্তমানে আমার কাছে সেই মোটর নেই, মোটামুটি ড্রাই মোটর নেই, তাই ঘরে একটা ছোটো টুল পাম্প ছিল, ওই টুল পাম্পের সঙ্গে কিন্তু আমি ফিট করেছি। তো একটা জিনিস হচ্ছে কি, নতুন যখন মেশিনটা নিয়ে এসেছি না, এই মেশিনের এই যে মোটামুটি এই যে ব্রেঞ্জের মতো যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কিন্তু তেমন একটা ভালো শক্তপোক্ত দেয়নি। তো মোটামুটি এই নরম প্রকৃতির হওয়াতে মোটামুটি যখন মেশিনটা স্টার্ট করছি মেশিনটা কিন্তু খুব ভাইব্রেশন কিন্তু হচ্ছে। তো যাই হোক, এটা নিয়ে আমি দোকানে ফোন করেছিলাম, দোকানদার বললো কি যে এটাকে মোটামুটি একটু মাটির গর্ত করে ভেতরের দিকে ঢুকিয়ে মোটামুটি কংক্রিটের মশলা দিয়ে পুরো ভালো করে সেটিং করে দিতে। তো বন্ধুরা জানি না, কারণ এটা প্রথম তো, তাই হয়তো একটু অসুবিধা হয়তো মানে হলে হতে পারে। তো আগামীতে মোটামুটি এই জিনিসটা ঠিকঠাক করে তারপরে করলে হয়তো এইরকম হয়তো ভাইব্রেশন হবে না।
তো বন্ধু দেখতে পেয়েছেন জল পাওয়ার যে ছোট্ট টুল পাম্পের সঙ্গে মোটামুটি এটা ফিট করে দিয়েছি এবং খুব চমৎকারভাবে কিন্তু এটা কাটিং হচ্ছে। তো বন্ধুরা একটা জিনিস এখানে আর একটা জিনিস শেয়ার করি, এটা থ্রি ব্লেডের যেহেতু চাপ কাটার, তো আগে আমি যখন ঘাসটা কেটেছিলাম একদম পুরো মানে কত হাফ ইঞ্চির চাইতেও ছোটো মোটামুটি সাইজ হয়ে যাচ্ছিলো। তো তার জন্য আমি করেছি কি একটা ব্লেড কিন্তু খুলে রেখেছি, দুটো ব্লেডে মোটামুটি চালাচ্ছি, দুটো ব্লেডে মোটামুটি হাফ ইঞ্চি কাছাকাছি সব সাইজগুলো হচ্ছে এবং ছাগলগুলো খুব চমৎকারভাবে কিন্তু খাচ্ছে, এতে তাদের কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। এবং মেশিনের যে গতি বন্ধুরা দেখতে পেয়েছেন ছোট্ট মানে টুল পাম্প, এটাতে মোটামুটি চালানো হচ্ছে। তো এই যে টুল পাম্পটা বন্ধুরা দেখতে পেয়েছেন এটা কিন্তু কোনো ড্রাই টুল পাম্প নয়, এমনি ঘরে যে জল পাওয়া যে এগুলো সেইটা। তো আমি করেছি কি যাতে কোনো রকমভাবে এই মোটরের উপর যেন কোনো চাপ না হয়, সেই জন্য যেখানে মোটামুটি জলের যে পাইপটা ঢোকানো থাকে ওইখানে আমি একটু প্লাস্টিক দিয়ে ভালো করে বেঁধে এই যে মুখের ভেতরে হালকা একটু জল ঢুকিয়ে রেখে দিয়েছি, যেন ভেতরে কোনো রকমভাবে হিট হয়ে কোনো রকম যেন সমস্যা যেন না হয়। তো আপনারা বলবেন এটা আমি ঠিক করেছি না ভুল করেছি, বা এটা আরও কী করলে মোটামুটি আরও চমৎকারভাবে রেজাল্ট পাওয়া যেত। কারণ চাপ কাটার মেশিন প্রথম ব্যবহার করছি, হয়তো যেনারা ব্যবহার করছেন আপনারা আমার এর চাইতে অনেক বেশি এক্সপিরিয়েন্স আপনাদের আছে, একটু শেয়ার করবেন যে মোটামুটি আরও কী করলে খুব ভালোভাবে মোটামুটি চলে। তো আরও একটা জিনিস হয় কি বন্ধুরা, যখন আপনারা নতুন চাপ কাটারটা নিয়ে আসবেন তখন করবেন কি, এটা অনেকে হয়তো দোকানদার এটা আমাকে যেভাবে বলেছে সেরকম হয়তো আপনাদেরকেও বলতে পারে যে ধার আছে ওই ধারেই মোটামুটি চলে যাবে, কিন্তু বন্ধুরা বাস্তবে তা কিন্তু হয় না। চাপ কাটার মেশিন নিয়ে আসার পরে ওই ব্লেডগুলোকে ভালো করে মোটামুটি আপনাদেরকে ধার বা শান দিতে হয়। আপনাদের যদি সেরকম মেশিন না থাকে তাহলে যেখানে দা বা কাতান টাতান যেগুলো ধার করে ওই সব দোকানে গিয়ে মোটামুটি আপনাকে ধার করে নিয়ে আসতে হবে, ফলে কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু এটা কিন্তু চলবে। তো যাই হোক মোটামুটি বন্ধুরা এই যে চাপ কাটার মেশিনে যে কাটছি মোটামুটি এটা নেহাতি খারাপ না, সাইজও মোটামুটি খুব ভালো হচ্ছে এবং আমার যে ছাগলগুলো এটাতে কিন্তু খুব ভালো কিন্তু চমৎকারভাবে কিন্তু খাচ্ছে, এতে তাদেরও কোনো অসুবিধা হচ্ছে না। এবং খুব অল্প সময়ের মধ্যে এই যে ঘাসগুলো বেশ অনেক ঘাসই মোটামুটি কাটিং হচ্ছে, যেটা হয়তো দায়ে বা বটিতে যদি কাটা হতো তা কিন্তু কোনো দিনও কিন্তু সম্ভব হতো না। তো বন্ধুরা আমি মোটামুটি এই চাপ কাটারটা পছন্দ করেছি। তো আপনারা যদি মনে করেন যে না এর চাইতে আরও অন্য যে ডিজাইনগুলো যে আছে সেগুলো আপনারা যদি মনে করেন কিনতে পারেন, তাতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা নেই। আপনাদের পছন্দ যেটা সেটা আপনারা অবশ্যই কিনবেন, কিন্তু একটু দেখে কেনা মনে ভালো। কারণ এই চাপ কাটারগুলো আমার মনে হয় যে অন্যান্য চাপ কাটারের চাইতে একটু বেশি দিন টেকসই হয়, কারণ এর যে পার্টসের যে ক্ষয়ক্ষতির পরিমাণটা যথেষ্ট পরিমাণে কিন্তু অন্যান্য চাপ কাটারের চাইতে কিন্তু কম। তো যাই হোক, যেটা আমার অভিজ্ঞতা সেটা আপনাদেরকে বলছি। আপনারা চাইলে কিন্তু অন্যান্য যে বিভিন্ন ডিজাইনের যে মোটামুটি এগুলো পাওয়া যায় সেগুলো মোটামুটি আপনারা কিন্তু কিনতে পারেন। তো বন্ধুরা আমি যে দুটো ব্লেডে কাটছি, দুটো ব্লেডে মোটামুটি হাফ ইঞ্চি কাছাকাছি মোটামুটি কাটিং হচ্ছে। তো আগে যে কাটিং করেছিলাম একদম পুরো মানে হাফ ইঞ্চির চাইতেও ছোটো হওয়ায় ছাগলগুলো কিন্তু মানে নষ্ট করেছে বেশি, মানে মুখের মধ্যে সেরকম ভালো ঢুকাতে পারেনি। বা হয়তো আমার এরকমও হতে পারে, হয়তো আগে যেরকম যে লম্বা লম্বা ঘাসগুলো বড় বড় 2 ইঞ্চি 3 ইঞ্চি করে কেটে দিতাম, হঠাৎ হয়তো ছোটো একদম পাউডারের মতো যেগুলো যে হয়ে যাচ্ছে, বা এই পাউডারের মতো নয় হাফ ইঞ্চি চাইতে ছোটো যেগুলো হচ্ছে এগুলো হয়তো তাদের অসুবিধা হচ্ছে খেতে। তো যাই হোক, সেজন্য আমি একটা ব্লেড মোটামুটি খুলে দিয়েছি, দুটো ব্লেডের মধ্যে যে কাটিং হচ্ছে এটা তাদের স্বচ্ছন্দ বোধ করছে খেতে। এবং মোটামুটি এই যে হাফ ইঞ্চি কাটিংটা এটাই মনে হয় আমার খুব উপযুক্ত ছাগলের ক্ষেত্রে। তো যাই হোক বন্ধুরা, এখন বর্তমানে কাটিং করা শেষ, এখন মেশিনটাকে একটু বন্ধ করতে হবে। তো মেশিনটা এবার বন্ধ করার পরে মোটামুটি আপনাদের দেখানো হবে যে এগুলো ছাগলগুলো কীরকমভাবে খেতে পারে। তো এই একটা মশারির নেটের মধ্যে আমি ঘাসগুলো কাটিং করে নিয়ে এসেছি এবং আমার যে খাবার যে ক্যারেট এই ক্যারেটের মধ্যে দিলাম। তো বন্ধুরা এবার দেখুন এগুলো কীরকম তারা খায়, নাকি বা তারা একদম নতুন যে এরকম ছোটো ছোটো কাটিং করে তাদেরকে দেওয়া হচ্ছে তারা স্বচ্ছন্দ বোধ করছে, না তারা ঠিকঠাকভাবে মোটামুটি খাবে না সেরকম তারা করছে। তো বন্ধুরা দেখতে পেয়েছেন তারা অলরেডি সুন্দরভাবে কিন্তু খাচ্ছে, তার মানে তারা কিন্তু এতে মানে কোনো রকম অসুবিধা বোধ করছে না, খুব সুন্দরভাবে মোটামুটি তারা এগুলো খাচ্ছে। বন্ধুরা দেখতে পেয়েছেন কত সুন্দর করে তারা কিন্তু তৃপ্তি সহকারে খাচ্ছে। তো হয়তো একটু বড় সাইজ যদি থাকতো হয়তো কিছুটা খাওয়ার পরে হয়তো তারা নষ্ট করতো বা যাই কিছু, মোটামুটি এখন ছোট হয়ে গেছে।